কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর নির্বিচার গুলি ও হতাহতের প্রতিবাদে এবার মাঠে নেমেছেন চিকিৎসক ও কবি সাহিত্যিকরা। ছাত্রছাত্রীদের উপর নির্বিচার হামলা ও ৮ শিশু সহ শতাধিক মানুষ হত্যার বিচার দাবিতে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে সর্বস্তরের চিকিৎসক ও মেডিকেল ডেন্টাল শিক্ষার্থীরা। আর রাজধানীর বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে একই দাবিতে মানববন্ধনে কবি সাহিত্যিকরা বলেন, এই হত্যাকাণ্ড স্পষ্ট গণহত্যা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। বৃষ্টিকে উপেক্ষা করেই বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তায় এমন পদযাত্রা। সকাল 10টার পর থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা ও ৮ শিশুসহ শতাধিক মানুষ নিহতের প্রতিবাদে এমন পদযাত্রার আয়োজন করেন মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী ও চিকিৎসকরা। পদযাত্রা শুরুর পূর্বে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। স্বাধীন দেশে এমন বর্বর হত্যা নিপীড়নের সমালোচনা করেন বিক্ষোভকারীরা। আমার এই বইটা আমি জব করি, আমি জানি যে কোনো মুহূর্তে আমার চাকরিটা চলে যাবে, তারপর এসেছি। কারণ এই যে রিয়ামণি মারা গেছে, এই যে আবু সাইদ মারা গেল, তারা কারা? হুইজ আবু সাইদ? আমার সন্তানরা কেন এইভাবে মারা যাবে? কেন? স্বাধীন দেশে বাস করি আমরা, এটা স্বাধীনতা? যুক্তির দাবিতে নেমে আসা বাচ্চারা আমাদের বৃদ্ধদেরকে শিক্ষা দিয়েছে, তারা দেখিয়ে দিয়েছে একটি অন্যায়, একটি অবিচারের বিরুদ্ধে কিভাবে রুখতে হয়। আইন শৃঙ্খলা বাহিনীকে দাসত্ব থেকে বের হয়ে এসে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তারা। কিভাবে এই বাচ্চাগুলোকে কিভাবে নৃশংসভাবে মারতে পারলো? আমি পুলিশ ভাইদের বলি, আমাদের সেনাবাহিনী ভাইদের বলি, আপনারা সবাই জনগণের কাতারে এগিয়ে আসুন। আপনারা নিজেদেরকে মানবতার কাঠগড়ায় দাঁড় করান। আমি একজন ডাক্তার, আমি লাশ কাটি। আমরা লাশকে পড়ানোর আগে বলি যে এই লাশ একদিন মানুষ ছিলেন, একে সম্মান করবা। কিন্তু একটা জ্যান্ত মানুষকে যেভাবে 6 রাউন্ড গুলি করে একটা 18 বছরের কিশোরকে মারা হলো, এটা খুন। এখন প্রশাসন সংস্কারের জন্য আন্দোলন করতে হচ্ছে, আমাদের রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন করতে হচ্ছে। কোটা সংস্কারের দাবিতে চলা আন্দোলনে গুলি করে শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ কবি লেখক সমাজ। বৃষ্টি উপেক্ষা করে বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে প্লাকার্ড হাতে জড়ো হয় শতাধিক কবি ও লেখক। শিক্ষকরা আজকে নানানভাবে বিভক্ত, সাংবাদিকরা বিভক্ত, লেখকরা বিভক্ত, তখনই মার খাচ্ছে আমাদের শিক্ষার্থীরা। এটা কোনোভাবে হতে পারে না। আমরা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। আমরা এর সমাধান চাই, বিচার চাই, প্রত্যেকটা হত্যার বিচার হতে হবে। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার ও অবিলম্বে আটক শিক্ষার্থীদের মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা কবি সাহিত্যিকদের। যতক্ষণ না এই শোষকের হাত থেকে মুক্তি পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত একই চাওয়া নিয়ে এভাবেই পথে থাকবো। সুমন তানভীর, RTV, ঢাকা।